ফরিদপুরে দাবি আদায়ের তৃতীয় দফার দ্বিতীয় দিনে অবরোধ কর্মসূচি পালন করেন স্থানীয়রা। এ সময় সড়ক অবরোধ, থানায় আক্রমণ, সেখানে গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে। ফরিদপুরে সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ও পুরনো সীমানা বহালের দাবিতে মহাসড়ক ও রেল অবরোধ করেন তারা। 15 সেপ্টেম্বর সোমবার সকাল থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় আন্দোলনকারীরা সড়কের পাশে অবস্থান নেন। তবে বেলা 11টার দিকে তারা ঢাকা-বরিশাল ও ঢাকা-খুলনা মহাসড়কের দুটি স্থানে অবরোধ শুরু করেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এরপর দুপুর 12টার দিকে আলগী ইউনিয়নের সোয়াদি থেকে লোকজন মিছিল নিয়ে ভাঙ্গা উপজেলার দিকে এগোতে থাকেন। মিথ্যা মামলা দিয়েছেন এবং আমাদের উপর দমন পীড়ন চালাচ্ছেন। দয়া করে আপনাদের কাছে অনুরোধ, আমাদের উপরে নির্যাতন করবেন না। আমরা বিগত দিনে ফাঁসিবাদ দেখেছি, আবার সেই ফাঁসিবাদ কায়েম করার চেষ্টা করেন না। এটা আমাদের মামাটি রক্ষার আন্দোলন। দয়া করে আমাদের একটু সুযোগ দিন। আমরা আমাদের অধিকার চাই, আমরা আমাদের অধিকারের লড়াইয়ে আছি। আমাদের দাবি যে আমাদের ভাঙ্গায় ছিলাম, ভাঙ্গায় থাকবো। আলগী নগরকান্দা নগরকান্দায় আমরা যাবো না, হামিরদি আলগী নগরকান্দায় যাবো না, ভাঙ্গায় আছি, ভাঙ্গায় থাকবো। আমরা ভাঙ্গার সাথে আছি, ভাঙ্গার সাথেই থাকবো। 4 সেপ্টেম্বর গ্যাজেটের মাধ্যমে 300 আসনের সীমানা নির্ধারণের চূড়ান্ত তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদি ইউনিয়নকে ফরিদপুর 4 আসন থেকে কেটে ফরিদপুর 2 আসনে যুক্ত করা হয়েছে। এরপর থেকে ভাঙ্গায় বিভিন্ন কর্মসূচি পালন করছেন স্থানীয় বাসিন্দারা। 14 সেপ্টেম্বর রোববার থেকে 3 দিনের সকাল সন্ধ্যা সড়ক ও রেল অবরোধ কর্মসূচি করেন স্থানীয়রা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে 15 সেপ্টেম্বর সকাল থেকে ঢাকা-খুলনা মহাসড়ক সহ বিভিন্ন স্থানে পুলিশ ও আনসার মোতায়েন করা হয়। তো আজকে আমরা কোনো জায়গায় যেন ব্লক না হয়, এই জন্য আমরা ব্যাপক ডিপ্লয়মেন্ট দিয়েছি, যে মানুষের চলাচল, যান চলাচল যেন স্বাভাবিক থাকে, সেই ব্যবস্থা আমরা আইনগতভাবে নিয়েছি। আমাদের ফোর্স অফিসার ডিপ্লয় করে। অবশ্যই ব্লক করা তো বেআইনি। যখন রাস্তা ব্লক করবে তখন তো বেআইনি কাজ। বেআইনি কাজ হলে তো আমাকে আইনগত অ্যাকশন নিতে হবে, আইন প্রয়োগ করতে হবে। আন্দোলনকারীরা বেলা 1টার দিকে ভাঙ্গা থানা আক্রমণ করে বেশ কিছু গাড়ি ভাঙচুর করে বলে জানা যায়।